ছাদ থেকে পুদিনা পাতা নিয়ে আসে আমের শরবত বানালাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো, আমরাও ভালো আছি। এই যে বিকাল হয়ে গেছে, ছাদে চলে গেলাম, যা দেখি কত কবুতর বসে আছে। আর কিষানও তো পাখি দেখতে খুবই ভালোবাসে। আর ছাদে হালকা রোদ উঠছিল, কারণ এখনও রোদ আছে হালকা হালকা। তা ভাবলাম কি যে যাই ছাদে যাই, পুদিনা পাতা নিয়ে আসি। আর এই যে লালবাগ কেল্লা দেখা যাচ্ছে, পুরো আমাদের ছাদ থেকে পুরো কেল্লাটা দেখা যায়। কেল্লায় যাওয়া হয় না তেমন, কারণ ছাদে গেলে বারান্দায় গেলে পুরো দেখা যায়। আর পুদিনা পাতা নিয়ে, আর এই যে আমাদের লেবু গাছ সবই আছে ছাদে, মানে সব ফ্ল্যাটেরই আছে কিছু না কিছু। আমাদের ফুল গাছ আছে, কত যে ফুল ফুটছে ঠিক নাই। কড়ি অনেক আছে, এর ভিতর দেখি 4টা ফুল ফুটে আছে। নিয়ে আসলাম, আইনে ভাবছি অর্পিতাদের দিয়ে দিবানে। ও মানে সব আজকের ফুল কালকে পর্যন্ত থাকে না, নষ্ট হয়ে যায়, যা গরম পড়ছে। আর এই যে থাই পাতা আছে, তারপর শিউলি গাছ, কী যে একটা অবাক কাণ্ড, এই গরমে শিউলি ফুল ফোটে আমাদের গাছে, কত কড়ি আছে। আর পেঁপে গাছে 2টা কড়ি হয়েছে, মানে ফল হবে, 2টা কুশি হয়েছে। আর কিষানও তো ছাদ থেকে মোটেই আসবে না, ছাদে খেলবে। কিন্তু ছাদের নিচটা অনেক গরম ছিল, তাই ওকে রাখি নাই, মানে নিচেও নামতে দিই নাই। আর কিষানের বাবা ধরে নিয়ে আসলো, আনার পরে যে নিচে নেমে আমগুলি ভালো করে ছোট ছোট করে কেটে নিলাম। আর এই যে বিট লবণ, চিনি, তারপর পুদিনা পাতা, ধনে পাতা ছিল, কাঁচামরিচ, এমনি খাবার লবণ দিচ্ছি, এই দিয়েই ব্লেন্ডার করে নিল কিষানোর বাবা এই কাজগুলি খুবই ভালোবাসে করতে, আমার করা লাগে না, ওই করে দেয়। খেতে খুবই ভালো হয়েছিল, এই গরমে আরামদায়ক একটা জিনিস। বাপিরে তাড়াতাড়ি করে দিছি, বাপি খেয়ে গেছিলো।